ভাই তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে চাকরি চাইরা, নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে নামাজ পড়ো। আইসা বলে ভাই আপনি নামাজ নিয়ে এতভাবে পড়ে আছেন, তা আপনারা কি একদম ডাইরেক্ট আইসাই বলে, এই আমার পাশের এরিয়া ম্যানেজারকে বলতেছে কোন জামাত শিবিরের বাচ্চা আপনাকে কাউন্টার দিছে যে মিটিং করা যাবে না। আমাকে বলতেছে যে কোন জামাত শিবিরের বাচ্চা কাউন্টার দিছে। তখন আমি বললাম স্যার আপনি তো আমাকে জামাত শিবিরের বাচ্চা বলতে পারেন না। আপনারা মিটিং টাইমে যেন নামাজ টাইমে যেন মিটিংটা না করেন তার জন্য অনুরোধ করছি। আমি মুসলিম হিসাবে, এই বাংলাদেশ মুসলিম প্রায় 90%-এরও বেশি মুসলিম আছে, এটা মুসলিম কান্ট্রি, ইসলাম ধর্ম, এই দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। সেই সুবাদেও তো আমরা আমাদের স্বাধীনতা পেতে পারি। পরে ওই স্যারের বক্তব্য এরকম, আমি জামাত শিবিরের বাচ্চা, আমাকে দেন ক্লোজ করে দিবে কয়েকদিনের ভিতরে, আমাকে ক্লোজ করে দিবে। তালমাতাল পাকাচ্ছে, ওনায় নানান ধরনের কথাবার্তা করতেছে আমার শোরুমে আইসা। তখন আমি স্যারের সাথে কথাগুলোর উত্তর দিই, দেন স্যার চলে যায়। ওরা হচ্ছে প্ল্যানিং করে 2 তারিখে, এই মাসের 2 তারিখে, গত 2 দিন আগে প্ল্যানিং করে হুট করে আমার শোরুমে অডিট পাঠায়। আমি জানি না, আমি প্রোডাক্ট ডেলিভারিতে গিয়েছিলাম বাইরে, অডিট আমাকে ফোন দিছে, আপনি কোথায়? আমি বললাম স্যার আমি বাহিরে প্রোডাক্ট ডেলিভারিতে আছি। পরে বললো আপনার তো আজকে হ্যান্ড ওভার, কেন প্রোডাক্ট ডেলিভারিতে আছেন? আমি বললাম আমি তো জানি না স্যার কিছু। হ্যান্ড ওভার হলে শ্রম আইনে আছে, একটা মানুষকে ক্লোজ করতে হলে অন্তত 1 মাস আগে নোটিশ দিতে হবে, 2 মাসের স্যালারি প্রদান করতে হবে, না হয় মেল দিতে হবে। কিন্তু ওনারা আমার কিছু দেয় নাই, মেসেজ, নোটিশ, কোনো কিছুই দেয় নাই, মেল। তখন আমি এরিয়া ম্যানেজারকে জিজ্ঞাসা করি আমার হ্যান্ড ওভার হবে কি কারণে? তখন এরিয়া ম্যানেজার বলে আমি জানি না, হায়ার ম্যানেজমেন্ট জানে, সব স্যাররা আসতেছে, আপনি বসেন। তখন আমি শোরুম খুললাম, সবাই আসছে। ওনারা হচ্ছে এমডি স্যারের উপরে ক্লেম করছে যে এটা নাকি এমডি স্যার নির্দেশ দিছে আমাকে অবৈধভাবে হ্যান্ড ওভার দেওয়ার জন্য। কিন্তু আমরা যতটুকু জানি এমডি স্যার এরকম কাজ করার কথা না, আমরা এমডি পর্যন্ত যেতে পারি না, আমরা ইডি পর্যন্ত যেতে পারি। তো এখন আমি শোরুমে ঢোকার পর ওদের বক্তব্য ছিল এরকম যে ভাই এটা প্রাইভেট কোম্পানি, আমাদের কোম্পানি, আমরা যখন তখন আপনাকে ক্লোজ করে দিতে পারি, আপনার এখানে কোনো রাইট নাই কোনো বক্তব্য রাখার। দেন আপনি এখানে কোনোভাবেই আপনি হ্যান্ড ওভার থেকে বাঁচতে পারবেন না। বাঁচলে আপনারা সিপিডি দিয়ে ধরে হেড অফিসে নিয়ে যাব। আমাদের আরএফএল এর একটা সিপিডি টিম আছে, যেটা হচ্ছে আমাদেরকে মানে কেউ কোনো ম্যানেজার ক্রাইম করুক বা ওদের মতামতের বাহিরে চলে গেলে ওদেরকে হেড অফিসে নিয়ে যায়, ওই সিপিডি দিয়ে হেড অফিসে নিয়ে যায়, নিয়ে গিয়ে টর্চার করে। পুলিশ যেভাবে রিমাইন্ডে নেয় ওদেরকে ঠিক এভাবে রিমাইন্ডে নেয়। এটা একটা অবৈধ টিম। কেন নামাজে বাধা দিচ্ছে বলেন তো? এখন কেন নামাজে বাধা দিচ্ছে এটা হচ্ছে আমাদের ধারণায় নেই। এটা হচ্ছে ওরা চাচ্ছে না কি দেশের ভিতরে, সেটা আমাদের ধারণায় নেই ভাই। আমরা ছোট মানুষ, আমরা শুধু নামাজে বাধা দিচ্ছি, আমাদের ধর্মীয় সকল কাজই, যেমন আমরা শবে কদরের সময় ছুটি পাই না, রাত 7টা পর্যন্ত ডিউটি করা লাগে, সরকারি ছুটি তো পাই না। দেন শুক্রবার পর্যন্ত আমাদেরকে ডিউটি করায়। আমাদের শবে কদরের রাতে আমরা নামাজ পড়তে পারি না, কারণ কি আমাদের সকালে ডিউটি আছে সেটা বলে। সকাল 10টায় ওরা শুধুমাত্র 2 ঘন্টা ছুটি দেয়। শবে কদরের রাতে নামাজ পড়ার পরে দিনে 2 ঘন্টা ছুটি দেয়, সারা রাত নামাজ পড়ে 2 ঘন্টা ছুটিতে হয়। ঈদের ছুটি তো মাত্র 3 ঘন্টা থাকে, এটা আমি আগেও বলে গেছি। শবে বরাতের একই অবস্থা। আমাদের ঈদে মিলাদুন নবীতে তো ছুটি নাই, আমরা প্রতিটা সরকারি ছুটিতে ডিউটি করি, প্রতি মাসে শুক্রবারে ডিউটি করি। যখন আমরা এটার বিরুদ্ধে আমরা কথা বলতে শিখেছি, দেন হচ্ছে শুধু লাস্ট 2টা শুক্রবার আমাদেরকে ডিউটি করায় নাই, আমাদেরকে ক্লেম দিছে। আমাদেরকে ক্লেম দিয়ে অ্যাটেন্ডেন্স কিন্তু আসে, হলিডে আসে। আমাদের ঈদে মিলাদুন নবীতে সরকারি ছুটিগুলোতে আমাদের অ্যাটেন্ডেন্স শিটে হলিডে লেখা উঠে, এক্সেল যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হলিডে লেখা উঠে, কিন্তু আমরা ডিউটি করতেছি ভাই, আমরা ডিউটি করে কিন্তু হলিডে লেখা উঠে। অ্যাটেন্ডেন্স বের করে দেন তো আমাদের না, অ্যাটেন্ডেন্স সেটা আমরা পরে প্রুফ লাগলে আমরা দিয়ে দেব। যেমন নামাজ চলাকালীন যে মিটিং করতেছে সেটাও আমাদের কাছে প্রুফ আছে ভাই।